ননে চোরা নাম রাখে কালী সোনা নাম রাখে রাধা বিনোদিনী অনন্ত রাখিল নাম অন্ত না পায়া রাখে গর্ব জানিয়া কৃষ্ণ নাম রাখে গর্ব জানিয়া হরে কৃষ্ণ হরে 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 জয় রাধে দয়াল গোবিন্দ জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে কৃষ্ণ হরে হরে সকালবেলা জলখাবার খেতে বসলাম। জলখাবার মানে হচ্ছে যে নিজের ঘরের তৈরি জিনিস, বুঝছেন। আমি আবার বাইরের জিনিসটা খুব কমে খাই, শুধু একদিনে, শুক্রবার একদিনে। আজকে পরোটা বিক্রি পরোটা বেলে নিলাম, পরোটা বেলে নিয়ে পরোটাটা করলাম দেখুন। তারপরে নিয়ে নিব ডিমের রান্নাটা। আজ যে দারুণ সাথে একটা ডিম রান্না করছি রে ভাই। এই দারুণ সাথে ডিম রান্নাটা দেখতে হইলে আমার ভিডিওতে যেতে হবে, ভিডিওতে দেখে এসে তারপরে বলবেন যে আপনাদের কেমন লাগবে। আর সাথে নিব একটা মিষ্টি, আর এটা দিয়ে আজকে আমার জলখাবারটা দারুণ সাথে জলখাবার। আর এর সাথে আছে চা। নিয়ে আসছি বাজার থেকে, লাউটাও নিয়ে আসছি। লাউ চিংড়ি রান্না করবো, বুঝছেন। প্রথমে সবকিছু রেডি করে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করব। লাউ আর চিংড়ি মাছের নুন হলুদটা দিয়ে রেখেছি। এবার এদিকে ফিরে যান বন্ধুরা। বাইরে এই রান্নাটা 5 মিনিটের রান্না, বুঝছেন। মেথি ফোড়নটা দিয়ে দিলাম, 2 তরকারিতে মেথি ফোড়ন যাবে আজকে, সেই জন্য একটু অল্প অল্প করে দিচ্ছি আর কি। আর এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের তরকারি আর নিয়ে স্বাদ, তেল বেশি দেওয়া লাগে। চিংড়ি মাছ একটু নেড়ে ছেড়ে ভেজে নিলে হয়ে যাবে। আর এর থেকে বেশি বাড়াবাড়ি ভাজবো না। তারপরে লাউটা ঢেলে দেব। লাউটা অল্প অল্প করে চিংড়ি মাছের উপরে দিয়ে দিচ্ছি। লাউ রান্না করতে ভাই অল্প কিছুক্ষণ সময় দিতে লাউটা হয়ে যাবে, বুঝছেন। আর লাউ, চিংড়ি লাউ, এটার মতো রান্না দারুণ একটা রান্না। এটার মতো রান্না হয় না রে ভাই। তারপর নুনটা একটু বুঝে শুনে দিবেন, লাউটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, বুঝছেন। আর হলুদটাও সামান্য একটু দিলাম, কারণ চিংড়ি মাছের তরকারি হলুদ একটু কমে লাগে। লঙ্কা তো দিবই না। এবার নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দিব, বাস রান্নাটা হয়ে যাবে। আর ওই যে চিংড়ি মাছগুলো দেখছেন না, অনেক বড় বড় চিংড়ি মাছ, তো 2 ভাগ করে দিচ্ছি, বুঝছেন। আপনারা ঠিক একই কাজ করবেন, দেখবেন যে লাউটা একবারে তেতে যাবে। মানে আমাদের নোয়াখালীর ভাষা আর কি কথাটা, একবারে তেতে যাবে মানে স্বাদ হবে আর কি। সেটা আবার বুঝাই ভুল দিলাম, ঢাকা দিয়ে দিলাম। বাইরে ঢাকাটা আবার খুলতে হচ্ছে, বুঝছেন। কেন খুলতে হচ্ছে আপনারা তো মনেই করেন না কিছু, বুঝছেন। সব কিছু যদি আমি মনে করে দিতে হয় তাহলে এটা কেমন কথা হইলো বলুন তো। কালো গোলমরিচ দিতে বলে গেছি, সেটা একটু মনে করে দিবেন না। ওই তো অল্প একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে চিনি দিতে বলে গেছি, সেটা মনে করাবেন না। চিনিটা দেওয়ার সময় বন্ধুরা আপনারা চোখটা বন্ধ করে রাখবেন। যদি আপনাদের না দিতে ইচ্ছা করে আপনারা দেবেন না, তাতে আমার দিদি ভাই। বাস ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকার পরে ঢাকাটা উঠানোর পরে দেখবো যে লাউটা হয়ে গেছে। বাইরে বলছি যে 5 মিনিটে রান্না হয়ে যাবে, 5 মিনিটের আগে রান্না হয়ে গেছে দেখুন। আর বাড়তি জলের কোনো প্রয়োজন নাই ভাই। লাউ থেকে জল যে বের হয়েছে না, ওই জলে রান্নাটা হয়ে গেছে। একবার আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি, রান্নাটা নামানোর পরে দেখাচ্ছি। যে রে ভাই একবার খাবে, সে একবার অন্য রান্নার নামে বলে যাবে, বুঝছেন। লাউ চিংড়ি বলি কথা। লাউ চিংড়ির কথা শুনলে মানুষ মার্কে মেল দৌড়ে। একটা রান্না নিয়ে চলে আসলাম, ওই যে রুই মাছ না, কাতল মাছ।
কাতল মাছ দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে হবে। তো রুই মাছ বলতেছি, কাতল মাছের ভিতরে আমি নুন হলুদ সব মেখে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি মাছগুলা। এই তো দেখুন সব মাছগুলো উল্টে দিলাম, কিন্তু আপনাদেরকে দেখায়নি। এটা কেমন কত হইলো বলুন তো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এই তো মাছগুলো তুলে নিলাম, এবার পোড়ন করবো। বাইরে আমার মতো রান্না করতে হলে বুঝছেন, আধা ঘন্টার ভিতরে 3-4 পদ রান্না করতে হলে আমার কাছে চলে আসে। আমার কাছে আসলে দেখতে পারবেন যে আমি কীভাবে রান্না করি আর রান্না কত সহজভাবে হয়ে যায়। এবার দেখুন এই যে ঝিঙ্গার ভিতরে কি মাখিয়ে রাখবেন সেটা আমি পরে বলতেছি। আগে দেখুন ঝিঙ্গার ভিতরে নুন হলুদ লঙ্কা সামান্য একটু চিনিয়ে দিছি, বুঝছেন, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। ভাই পরে দিতাম যেন আগে দিয়ে রাখতে হবে, বুঝছেন। এবার বলুন, আচ্ছা আগে ঢাকা দিই তারপরে করবো, কারণ ঢাকা না দিলে আপনারা আমার কথা তো শুনতে নেই না, কথা না শুনলে আপনার রান্না করবেন তা দিয়ে ভাই। এবার বলি, ঝিঙ্গা কাটার পরে প্রথমে একটু নুন দিয়ে রাখবেন, বুঝছেন। নুন দিয়ে রাখলে তিতা থাকুক বা কষ থাকুক ওগুলোর জলটা চলে যাবে, গন্ধটাও পুরো চলে যাবে। এইভাবে ঝিঙ্গাটা রান্না করুন, দেখবেন যে অনেক টেস্ট হয়। যে 5 মিনিট 10 মিনিটে রান্না করে ফেলুন, আমি কি মন বলেছি বলে বন্ধুরা। এই যে দেখুন না, কষানোটা দিলাম আর কষানোটা হয়ে গেল, মাছগুলো ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। কাঁচা লঙ্কা টঙ্কা যা আছে সব আগে তো দিয়ে দিছি, এখন তো আর কিছুই দিবার দরকার নেই। কাঁচা লঙ্কা কালো গোলমরিচ সবে দিয়ে দিচ্ছি। এখন শুধু বলক আসবে আর নামিয়ে নেব, বাস রান্না শেষ। এবার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আর যদি একটু ঠান্ডা করতাম না, কালারটা উপরে বেশি উঠতো। এখন আর কালারটার উপরে কোথায় পাবো ভাই। বাইরে এ রান্না হে রান্না সব হয়ে গেছে। ডালে ফাঁকে দিয়ে মামুনি রান্না করে ফেলছে ঝিঙ্গা আলু মাছ দিয়ে আর চিংড়ি লাউ, সাথে ডাল আছে। এটার মতো খাওয়া কি আর হতে পারে? নিশ্চয়ই না। তো নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে।